বেতলা ন্যাশনাল পার্ক পৌঁছেছি আগের দিন রাত্রেই। ভোরের আলো ফুটতেই আমরা দুজন অত্যন্ত উৎসাহ নিয়ে বেরিয়ে পড়লাম মর্নিং সাফারির উদ্দেশ্যে। সাফারির টিকিট কাউন্টার ট্রি হাউস ক্যাম্পাস থেকে কয়েকশো মিটার দূরে। টিকিট কাউন্টারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিস্টেম চলে, তাই লোকজন ভোরবেলায় এসে উপস্থিত হয়েছে টিকিট কাউন্টারে। এক একটা ভেহিকেলে গাইড সমেত সাফারি কস্ট 1700 টাকা। আমরা টিকিট কেটে উঠে পড়লাম একটা ভেহিকেলে। এক একটা সাফারি ভেহিকেলে ম্যাক্সিমাম 4 জন চড়তে পারে। আমাদের ট্রি হাউস ক্যাম্পাসের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম জঙ্গলে। সামনে সূর্যোদয় হচ্ছে। বেতলার জঙ্গল বৈচিত্র্যময়, অরণ্যের বিভিন্ন রকমের রূপ ফুটে উঠছে। আমাদের ভেহিকেলে আমরা দুজন, একজন ড্রাইভার আর একজন গাইড। জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে সাফারি ভেহিকেল। সজাগ হয়ে দুদিক দেখছি, কোনো জন্তু জানোয়ার যেন মিস না হয়ে যায়। লাল মাটির পথ এগিয়ে চলেছে বিস্তীর্ণ মাঠের মধ্যে দিয়ে, মাঝে মধ্যে বড় বড় গাছ। আবার ঢুকে পড়লাম গভীর জঙ্গলে। ল্যান্ডস্কেপ ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে। বেতলার জঙ্গলে শেয়াল, নেকড়ে, হাতি, হরিণ, গৌড় অনেক কিছুই পাওয়া যায়। বাঘও রয়েছে এই জঙ্গলে। ড্রাইভার মাঝে মধ্যেই গাড়ি স্লো করছে জঙ্গলের ভেতর কিছু মুভমেন্ট চোখে পড়লে। দুটো হনুমান মনে হয় গাছের নিচে আড্ডা মারছে। হনুমানের পিছনেই চোখে পড়ল স্পটেড ডিয়ার বা চিতল হরিণ। আবার গাড়ি ছুট লাগালো জঙ্গলের ভিতর। আবার একদল হরিণের সাথে দেখা। দুটো ভাগে ভাগ হয়ে হরিণগুলো দাঁড়িয়ে রয়েছে। বেতলায় সাফারি হয় দুটো সময়, সকালে 7টা থেকে 10টা আর বিকেলে 3টে থেকে 5টা। আর্লি মর্নিং এবং লেট ইভিনিং এ সাইটিং সব থেকে ভালো হয়। আমরা মোটামুটি আর্লি মর্নিংই বেরিয়েছি। হঠাৎ দেখতে পেলাম রাস্তা বেরোচ্ছে একটি ইন্ডিয়ান গৌড়। ইন্ডিয়ান গৌড় ঝাড়খণ্ডের স্টেট অ্যানিম্যাল। গাড়ি একেবারে স্লো করে দেওয়া হলো। গৌড়টি রাস্তা পেরিয়েই দাঁড়িয়ে পড়ল অন্যদের অপেক্ষায়। একে একে আরো বেশ কয়েকটা গৌড় রাস্তা পেরিয়ে উল্টো দিকে চলে এলো। আবার গাড়ি এগোতে লাগলো। বেতলায় কিন্তু মঙ্গলবার জঙ্গল সাফারি বন্ধ থাকে। গাইড আমাদের বেতলা সম্বন্ধে অনেক কিছু বলতে থাকলো। बेतला में प्रॉपर ये 236 स्क्वायर पर किलोमीटर के एरिया में अभी यहाँ 20 आती है। আবার দেখা চিতল হরিণের সাথে। হরিণটি কি সুন্দর ছন্দে দৌড় লাগালো। হরিণ এবং হনুমান চিরবন্ধু। এরা সবসময় একসাথে থাকতে পছন্দ করে, একে অপরকে বিপদের সময় সতর্ক করে।
প্রতিটি সাফারির সময় 1 ঘন্টা। এই সময়টা আরেকটু বাড়ালে মনে হয় ভালো হয়। আরো কোনো পশু পাখির দেখা পাওয়া যায় কিনা এই আশায় বুক বেঁধে এগিয়ে চলেছি। প্রচুর পাখি ডাকছে গাছের ডালে ডালে। ঝোপের আড়ালে একটি ময়ূরের দেখা পেলাম। अच्छा सीरीज से नीचे नामना पड़ेगा बहुत। আমরা প্রায় সাফারির শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। अच्छा अच्छा हो जाएगा केसकी फॉल्स का দূরে মাঠের মধ্যে হাতি দেখা যাচ্ছে। এই হাতিগুলি আগে ব্যবহৃত হতো জঙ্গলে হাতি সাফারি করার উদ্দেশ্যে। এখন হাতি সাফারি বন্ধ হয়ে গিয়েছে, ওরা এখানেই ঘুরে বেড়ায়। হাতি মনের সুখে জঙ্গলের ঘাস খাচ্ছে আর আশেপাশে বকের দল ঘুরে বেড়াচ্ছে। আমরা জঙ্গল সাফারি শেষ করে নেমে পড়লাম ট্রি হাউসের ক্যাম্পাসে। আগামী পর্বে আমরা রওনা দেব নেতারহাটের উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন।